বন্ধুরা, এই বানা হিলসে আসতে গেলে আপনাদেরকে কিভাবে টিকিট কাটতে হবে, কোন সাইটে গেলে সেই টিকিটটা একটু সস্তায় পেতে পারেন, বা এই বানা হিলসে আসতে গেলে কিভাবে আসবেন দানাং থেকে, সব কিছুর ইনফরমেশন এবং সাইটে যেসব সাইটে গেলে টিকিটটা কাটতে পারবেন অথেন্টিক সাইটগুলো, তার কিছু লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে বন্ধুরা, সব সময় আমাকে কমেন্টে লিখে জানাবেন, আমি তার উত্তর দেবো। আমার আগের পর্বে ভিডিওতে এই ফ্রেঞ্চ ভিলেজের আরও কিছু দর্শনীয় স্থানের এবং এই ফ্রেঞ্চ ভিলেজে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্টের সম্বন্ধে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, যেটা ওপরে আই বাটনে আপনাদের সামনে এখন শো করছে। সেই আই বাটনে ক্লিক করে আপনারা কিন্তু এই আগের পর্বের ভিডিওটা পুরোটাই দেখতে পারবেন এখান থেকে। এখন আমরা সেই বহু প্রতীক্ষিত গোল্ডেন ব্রিজের দিকে যাচ্ছি আস্তে আস্তে। চলুন দেখা যাক গোল্ডেন ব্রিজটা। অনেক দিন ধরেই নাম শুনছি গোল্ডেন ব্রিজের। আজকে প্রচণ্ড ক্রাউড গোল্ডেন ব্রিজে, কারণ কি উইকেন্ড। এতক্ষণ ক্রাউডের আধিক্যতাটা বুঝিনি, যে এখন বুঝতে পারছি। কাও ভাং ভিয়েতনামি ল্যাঙ্গুয়েজে, ইংলিশে হচ্ছে গোল্ডেন ব্রিজ। দেখতে পাচ্ছেন যে গোল্ডেন ব্রিজটা আমার ব্যাকগ্রাউন্ডে, এই যে হাতটা দেখছেন, এই হাতের ছবি বিখ্যাত এই ব্রিজের। মানুষের হাতের ছবি, দুটো হাত মিলিয়ে এই ব্রিজটা দাঁড়িয়ে আছে, দুটো হাতের ওপরে। তো এটা গোল্ডেন কালারের পাইপ দিয়ে তৈরি, যার জন্য এটার নাম হচ্ছে গোল্ডেন ব্রিজ।
বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখছি যে আপনারা যখন এই গোল্ডেন ব্রিজে উঠবেন এর জন্য কিন্তু আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না। আপনারা যখন নিচে থেকে বানা হিলসের জন্য পুরো টিকিটটা কেটেই উঠছেন তখনই তার সাথে এই গোল্ডেন ব্রিজের জন্য যে টিকিটটা সেটা কিন্তু ইনক্লুড করা থাকে। গোল্ডেন ব্রিজ দেখা আমাদের এখন কমপ্লিট হয়ে গেল। এখন আস্তে আস্তে ফিরে চলছি আমাদের হোটেলের দিকে। নেক্সট আইটিনারি হচ্ছে আমাদের ড্রাগন শো ক্রুজে করে সন্ধেবেলা। আপনারা যদি এখানে গোল্ডেন ব্রিজে আসেন হাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা সময় নিয়ে আসবেন, কারণ এখানে প্রচুর সময় লাগে, প্রচুর জিনিস দেখার আছে, প্রচুর জিনিস এক্সপ্লোর করার আছে। বিশেষ করে ফ্রেঞ্চ ভিলেজে যখন যাবেন তখন কোথা দিয়ে সময় পাস হয়ে যাবে বুঝতেও পারবেন না। বিশ্বের দীর্ঘতম কেবল কার রাইড প্রায় শেষ হতে চলল। প্রায় 8 কিলোমিটার লম্বা এই কেবল কার রাইড, 7999.9 মিটার এই কেবল কার ডিস্টেন্সটা। বানা হিলস, গোল্ডেন ব্রিজ এগুলোকে টাটা বাই বাই করে আমরা পৌঁছে গেলাম যেখান থেকে আমরা উঠেছিলাম সকালবেলায় কেবল কারে। সেই স্টার্টিং পয়েন্টে আমরা পৌঁছে গেলাম। এমনিতেই এই বানা হিলসের এই জায়গাটা খুব সাজানো গোছানো, কিন্তু এখন যেহেতু চাইনিজ নিউ ইয়ার চলছে, টেট হলিডে ওদের, তো সেই জন্য আরও সুন্দরভাবে এই জায়গাটাকে সাজিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলের বিভিন্ন পাতাবাহারি ফুল গাছ এইসব দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে এই জায়গাটাকে, দেখার মতো। আর এটা হচ্ছে ব্লসম ট্রি বলে এদের ভাষায়। বন্ধুরা, আজকের মতো এই পর্বটা এখানেই শেষ করলাম। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে ড্রাগন ব্রিজ শো, যেটা দানাংয়ের মেন অ্যাট্রাকশনের মধ্যে একটা, সেই ড্রাগন ব্রিজ শো নিয়ে।